সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি আরেকটা মার্কেটে। এটা হচ্ছে মূলত শ্যানজেনের একটা মার্কেট। এটা মূলত হচ্ছে যে লাইটের মার্কেট, যে পিসিবি ড্রাইভার হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। তারপর হচ্ছে যে আপনার ওই যে যে লতা লাইটগুলো আছে, তারপর হচ্ছে যে আপনার যে ডেকোরেশন লাইটগুলো আছে, আম, এই সমস্ত জিনিসগুলোই মূলত এই মার্কেটটাতে পাওয়া যায়। সো মার্কেটটা আসলে আহ, মানে হচ্ছে যে এমন একটা জায়গায়, বুঝছেন, এই মার্কেটটাতে আসলে খুবই মানুষের আনাগোনা খুবই কম, বাট এটা হচ্ছে যে একটা বিগেস্ট মার্কেট যেখান থেকে হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয়। হিউজ। ওদের বেশিরভাগ সেলই হয়ে হচ্ছে যে মূলত অনলাইন সেল, এবং হচ্ছে যে ওদের কিছু কাস্টমার্স ধরা আছে হচ্ছে যে বাইরের দেশগুলোতে ওরা হচ্ছে বিভিন্নভাবে মার্কেটিং করে রাখে, মার্কেটিং করে জাস্ট সেল করে, এই আর কি। তো এখানে আপনার হচ্ছে যে ধরেন যে যে আমাদের যে ল্যাম্প পোস্টের লাইটগুলো, তারপর হচ্ছে যে আম, আপনার ফিতা লাইটগুলো, এরপর হচ্ছে যে আপনার এনি টাইপস অফ, এই যে ধরেন ঘরের ডেকোরেশনের লাইটগুলো, তারপর হচ্ছে যে আপনার ফোকাস লাইট, তারপর হচ্ছে যে টর্চ লাইট, এই সমস্ত জিনিসগুলো হিউজ এই মার্কেটটাতে। আহ, আমি যা দেখলাম, মানে হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলোর জন্য আসলে মানে হচ্ছে যে সবগুলো জিনিস মানে যদি আপনার একটা মার্কেটে পেতে চান তাহলে হচ্ছে যে এই মার্কেটটাই বেস্ট। তবে প্রাইসের ক্ষেত্রে আমি দেখলাম যে মোটামুটি ওদের প্রাইস হচ্ছে যে আমরা যাদের থেকে কিনি বা হচ্ছে যে যেসব ফ্যাক্টরি থেকে আমরা কিনি তাদের থেকে কিছুটা কিছুটা হচ্ছে যে বেশি। আহ, চলেন আপনাদেরকে মার্কেটটা খুব ভালোভাবে ঘুরে দেখাই। এটা মূলত হচ্ছে যে আপনার পিসিবির যে লাইটগুলো আছে না, এই যে লাইটগুলোর জন্য এলইডি আর কি, জাস্ট এলইডি সেল হয়। যে দেখেন কত বড় মার্কেট, কত এক একটা দোকানের বাইরে যে পরিমাণ কার্টুনস। আসলে এগুলো সবগুলো ডেলিভারির জন্য রেডি হচ্ছে প্রোডাক্টগুলো। এই যে এটাও হচ্ছে যে মূলত এই যে ইয়ের এলইডি, এইগুলো সবগুলো এলইডি দোকান। এই যে এগুলো সব এলইডি, সবগুলোতে জাস্ট এলইডি। এটা তো হচ্ছে যে আপনার যেই আমাদের কতগুলো স্ক্রিন আছে না, স্ক্রিনগুলো সেল হয়। এই যে দেখেন এই মার্কেটটা, তো এই দোকানটা। চলেন চলেন, এই যে ফিতা লাইটগুলো, এখানে হিউজ পরিমাণ আছে ফিতা লাইট। এই মার্কেটটাতে আমি যা দেখলাম বেশিরভাগ দোকানেই হচ্ছে যে ফিতা লাইট সেল হয়। এই যে বিল্ডিং ঘরের মধ্যে যে সমস্ত লাইটগুলো ইউজ হয় বর্তমানে, ফিতা লাইটগুলো, বাবা এগুলোর জন্য তখন চোখই মনে হচ্ছে লাফাচ্ছে। চারিদিকে সব ফিতা লাইট, বিভিন্ন কালারের লাইটগুলো পেয়ে যাবেন আপনারা। 1 কালার, 2 কালার, RGB, সব ধরনের ফিতা লাইট এখানে পাওয়া যায়। আসলে এখান থেকে আমি কখনো কোনো কিছু বাই করি নাই। দেখা যাক, আজকে কিছু দোকানদারদের সাথে কথাবার্তা বলবো, দেখি যদি ওদের সাথে হয় ওইভাবে প্রাইসিংয়ে মিলে, ইনশাল্লাহ ওদের সাথে ব্যবসা করার চিন্তাভাবনা আছে। দেখা যাক ওদের সাথে প্রাইসিং বা কস্টিং মিলাইতে পারি কি না। আজকে পুরো দিনটাই দেখি মার্কেটে কাটাবো। আজকে পুরো দিনে ওদের সাথে ঘুরবো। অবশ্যই এখানে হচ্ছে যে দুজন চাইনিজ আছে যাদের সাথে আমার পরিচয় আছে, বাট কখনো প্রোডাক্ট কিনা হয় নাই। মূলত তারাই বলছিল তাদের সাথে দেখা করতে আসতে। তো হচ্ছে মূলত আসছি তাদের সাথে দেখা করতে। দেখি মার্কেটটা আরও ভালো করে ঘুরে দেখি, যদি অন্য কোনো প্রোডাক্টের বিষয়ে বা অন্য কোনো কাস্টমার, অন্য কোনো সেলার মিলে যায়, অন্য কোনো যদি ভালো কোনো ফ্যাক্টরির সন্ধান পেয়ে যায় এখান থেকে, তাহলে তো খুব ভালোই। অবশ্যই আমাদের দেশে এই যে এলইডিগুলো তো তেমন একটা ইউজই হয় না, কারণ হচ্ছে যে আমরা সবসময় হচ্ছে যে পিসিবি বোর্ডে এলইডি করাগুলোই নিয়ে যাই আমরা। এরকম সিঙ্গেল এলইডি কিনে নিয়ে যাই না আমরা। এই যে এখানে যে লাইটগুলো দেখতেছেন, ফ্ল্যাট লাইট, এগুলো খুব ভালো ইউজ হয় বাংলাদেশে, এবং এগুলো খুব ভালো চাহিদাও আছে বর্তমানে, সবাই ইউজ করে মোটামুটি। আর হচ্ছে যে আপনার লাইটের ভিতরে আসলে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, বুঝছেন। আমাদের বাংলাদেশে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আমরা দেখি যে মানে লাইটগুলো হচ্ছে যে আপনার 6 মাস পরে, 1 বছর পরে বা 2 বছর পরে কেটে যায়। কিন্তু ভাই চায়নাতে লাইটগুলো ভাই কখনোই কাটে না ভাই, পুরো মিনিমাম 10-15 বছর সার্ভিস দেবে, এরকম হচ্ছে যে এগুলো লাইফ লাইন, বুঝছেন। মানে
ওরা লাইটগুলো এইভাবে ইউজ করে, যেহেতু লাইট হচ্ছে যে সব সময় ইউজ হয়, ওই জন্য হচ্ছে যে ওরা লাইটগুলোকে এইভাবেই তৈরি করে, যাতে করে হচ্ছে যে লাইটগুলো লং লাস্টিং হয়, যাতে করে 6 মাস পরে, 5 মাস পরে, 2 মাস পরে কেটে না যায়। দেখেন, এই যে ফ্লাড লাইটগুলো যখন হচ্ছে যে ছাদে লাগানো হয়, তখন যদি একটা লাইট যদি হঠাৎ করে কেটে যায়, তার মানে কী হলো দেখেন তো, এই লাইটটা কোনো হচ্ছে যে বাড়ির মালিক নিজে লাগাইতে পারবে না, তার মানে তাকে একজন টেকনিশিয়ান ডাইকা নিয়ে আসতে হবে। টেকনিশিয়ান আনার পর টেকনিশিয়ান এই জিনিসটা খুইলা লাগাই দিবে। এখন দেখেন তো, এই যে টেকনিশিয়ানরা যে নিয়ে আসলো 3 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে, এভাবে যদি প্রতি 5 মাস 6 মাস পরে একটা লাইট কাইটা যায়, তাহলে দেখেন তো কী পরিমাণ খরচ যাইতেছে টেকনিশিয়ানের পিছিয়ে। আমরা সব সময় মানে চিপ জিনিস খুঁজি, মানে সব সময় কত সস্তায় কেনা যায়, আমরা সবসময় সস্তা জিনিসটা খুঁজি। আসলে এটাই আমাদের প্রবলেম, বুঝছেন কিনা? এই যে এই সস্তা জিনিসটা কেনার কারণে দেখা গেল 1 বছরে আপনারা 3বার লাইট চেঞ্জ করা লাগছে। এই জন্য আমি বলবো, যখন আপনারা আপনাদের বাসা বাড়িতে বা হচ্ছে যে ঘরের জন্য লাইট ইউজ করবেন, সবসময় চেষ্টা করবেন একটা ভালো প্রাইজের লাইট ইউজ করার জন্য, যাতে করে লাইটটা লং লাস্টিং হয়। সস্তা খুবই আসলে বাজে অবস্থা। সো সস্তা জিনিস আসলে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে কি এড়াই যাওয়া দরকার। একটু ভালো প্রোডাক্ট সবসময় ইউজ করা দরকার, বিশেষ করে মানে যেগুলো আমরা নিজেদের জন্য ইউজ করি, এগুলো সবসময় ভালো ইউজ করা দরকার। কখনোই মানে হচ্ছে যে 2 নাম্বার প্রোডাক্ট ইউজ করা ঠিক না। কারণ হচ্ছে যে এই যে 2 নাম্বার প্রোডাক্ট আপনি ইউজ করবেন সস্তা দামে কিনা, দেখা গেল যে সেম প্রাইজের মধ্যে মানে সেম জিনিসটা আপনাকে হচ্ছে বারবার ইউজ করতে হচ্ছে। মানে দেখা গেল যে জিনিসটা আপনি একটা লাইট লাগালে যেখানে আপনার হচ্ছে যে 5 বছর চলে যেত, সেখানে হচ্ছে যে আপনি সস্তায় এমন একটা লাইট লাগাচ্ছেন, এখানে দেখা গেল 5 বছর আপনার 10বার টেকনিশিয়ান ডাইকে আনা লাগছে, 10বার লাইটটা চেঞ্জ করা লাগছে। তো চিন্তা করে দেখেন, যদি আপনি 10বার লাইট কিনেন এবং 10বার চেঞ্জ করেন টেকনিশিয়ান দিয়ে, তাইলে কি আপনার লাইটটার প্রাইসটা কীরকম আসলে বলেন?